নমস্কার আপনাদের সবাইকে আমাদের চ্যানেল হিলস মিট প্লেন্সে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আবার একটা নতুন জায়গায় আমরা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়েছি। তো আজ যেখানে এসেছি সেটা হলো আমার পেছনেই দেখতে পাচ্ছেন ইসকন নিউ টাউন। হ্যাঁ, নিউ টাউনের বুকে কিন্তু একটা নতুন ঠিক বলা চলে না, 1-1.5 বছরের বেশি হয়ে গেল, আমরা এর আগে কখনো আসিনি। তবে এখানে একটা ইসকন মন্দির রয়েছে, আপনারা অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই হয়তো জানেন না। তো সেই ইসকন মন্দিরেই কিন্তু আজকে আমরা এসেছি। তাহলে এবার যাই ভেতরে গিয়ে দেখি কি কি নিয়ম রয়েছে, কি কি টাইমিংস রয়েছে, এবং প্রসাদ গ্রহণ করার কুপন কোথা থেকে পাওয়া যাবে, কত করে তার মূল্য, এবং তার ডিটেলস সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন ভেতরে। ওই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন, ওইটা কিন্তু আপনারা সাপুরজি বাস স্ট্যান্ড পৌঁছে যাবেন। সাপুরজি বাস স্ট্যান্ড থেকে অটো, টোটো যে কোনো কিছু করে আপনারা এই ইসকন মন্দিরের যে গেট সেখানে পৌঁছে যাবেন। আর নইলে আপনারা কিন্তু মানে হেঁটেও আসতে পারেন, ওটা ওয়াকিং ডিস্টেন্স, মোটামুটি 10 মিনিট মতো সময় লাগে হাঁটতে। যাই হোক, চলুন ভেতরে যাওয়া যাক। গেট দিয়ে ঢুকেই প্রথমেই বাঁদিকে দেখতে পাচ্ছেন অন্নক্ষেত্র। এখানেই কিন্তু প্রসাদ বা অন্ন তৈরি হয় এবং এখান থেকেই কিন্তু ভেতরে বিতরণ হয়, মানে এখান থেকে ভেতরে পাঠানো হয়। চলুন আর একটু ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি ভেতরটা কিরকম। আচ্ছা, গেটের ডান দিকে কিন্তু রয়েছে একটা পার্কিং এরিয়া। তো আপনারা যদি কেউ পার্সোনাল গাড়ি বা বাইক বা 2 হুইলার কিছু নিয়ে আসতে চান, তাহলে এখানে কিন্তু গাড়ি আর ওইদিকে বাইক, মানে যে কোনো 2 হুইলার আপনারা পার্ক করতে পারবেন। এবার চলুন আর একটু আমরা ভেতরে যাই। আচ্ছা, এখানে এরকম একটা গৌরাঙ্গস ফুড কোর্ট রয়েছে। তো এখানে আশা করা যায় যে এখানে কিছু খাবার দাবার পাওয়া যায় হয়তো। আপাতত দোকানটা বন্ধ রয়েছে। আর তার ঠিক পাশেই কিন্তু এরকম পাবলিক অ্যামেনিটিস রয়েছে, যে ওয়াশরুম রয়েছে, মানে লেডিস ওয়াশরুম দেখতে পাচ্ছেন, জেন্টস ওয়াশরুম দেখতে পাচ্ছেন। আর সে ওয়াশরুম থেকে একটু এগিয়ে গেলে কিন্তু এখানে একটা গিফট শপ রয়েছে, যেটা একটু পরে ভেতরে গিয়ে আপনাকে দেখাচ্ছি ভালোভাবে। এখানে কিন্তু একটা ছোট্ট বসার জায়গা মতো করা রয়েছে। তো এখানে আপনারা যদি আসেন আপনাদের ফ্যামিলির সঙ্গে, এখানে কিন্তু আপনারা কিছুক্ষণ বসতে পারেন, রেস্ট নিতে পারেন। তো আমার পেছনে দেখতে পাচ্ছেন শ্রী গৌরনিতাইয়ের মন্দির, আর আমার ঠিক সামনে যদি একটু ক্যামেরাটা একটু ঘোরাই তাহলে বুঝতে পারবেন কিন্তু মহাপ্রসাদের কাউন্টার। আর তার ঠিক পাশেই যেটা বললাম গিফট শপ, গিফট শপটায় আমরা একটু পরে যাব, ভেতরে গিয়ে দেখব কি কি পাওয়া যায়। ভোগ খাওয়ার যে কুপন সেটা আপনি কাটতে পারবেন সকাল 11:30 থেকে 12:30টার মধ্যে, আর ভোগ বিতরণ শুরু হয় 1:30 থেকে 2:30 অবধি চলে। এখানে কিন্তু কয়েকটা সিস্টেম আছে, মানে এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার 3টের জন্যই কিন্তু কুপন পাওয়া যায়। তো সেই সমস্ত ডিটেলস আমি একটু পরে কাউন্টারটা খুললে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপাতত এই এরিয়াটা আপনাদের একটুখানি ঘুরে দেখাই। আচ্ছা, একটা জিনিস আপনারা একটু দেখে নিন, এখানে একটা বোর্ড রয়েছে, মানে এখানে কিন্তু আপনাদের সেবার অপরচুনিটি দেওয়া হয়, মানে বেসিক্যালি ডোনেশন আপনারা দিয়ে আপনাদের সেবা এখানে আপনারা করতে পারেন। যেমন ধরুন মঙ্গল আরতির জন্য যদি সেবা আপনাদের করতে হয় তাহলে কিন্তু 501 টাকা দিতে হবে, সন্ধ্যা আরতির জন্য 501, প্রাত ভোগের জন্য 1001। এইভাবে যে বিগ্রহের যে জামা সেইগুলোও আপনারা ডোনেশন দিতে পারেন। সেগুলোর বিভিন্ন মূল্য রয়েছে, যেমন 80,000, 1 লাখ, এগুলো আপনাদের সাধ্যমতো ডোনেশন দিয়ে কিন্তু আপনাদের সেবা জ্ঞাপন করতে পারেন। আর তার জন্য কন্ট্যাক্ট নাম্বারও কিন্তু নিচে দেওয়া রয়েছে, সেটার কিন্তু একটা অবশ্যই আপনারা স্ক্রিনশট তুলে নেবেন। আর এই বোর্ডটার ঠিক পাশেই কিন্তু ঠান্ডা জল খাওয়ারও ব্যবস্থা রয়েছে, তো সেটাও কিন্তু কোনো প্রবলেম হবে না আপনারা যদি এখানে আসেন। মন্দিরটা বাইরে থেকে একবার দেখুন কত সুন্দর দেখতে, কি সুন্দর কারুকার্য করা আর কি সুন্দর অপূর্ব কাজ, মানে বাইরে থেকে দেখেই কিন্তু আপনারা মুগ্ধ হয়ে যাবেন।
দেয়ালের কারুকার্যগুলো কিন্তু সত্যি খুবই সুন্দর। আর বেশ অনেকখানি জায়গা নিয়ে কিন্তু এই পুরো ইসকন মন্দির কিন্তু অবস্থিত। অনেক খোলা মাঠ, ওই যে একটা শেড মতো দেখতে পাচ্ছেন, ওইখানে কিন্তু আগে প্রসাদ গ্রহণ করার ব্যবস্থা ছিল। এখন ওনারা বলছেন যে ওখানে নাকি এখন আর করানো হয় না, তো তার বদলে ওই যে একটা ত্রিপল টাঙানো, মানে একটা প্যান্ডেল মতো করা রয়েছে, ওইখানে নাকি প্রসাদ খাওয়ার ব্যবস্থা করেছেন ওনারা। এখানে প্রচুর বসার জায়গাও রয়েছে, আপনারা প্রচুর গাছগাছালি, প্রচুর শেড। মানে কলকাতায় এরকম জায়গা, কলকাতার মাঝখানে এরকম জায়গা কিন্তু অলমোস্ট পাওয়া যায় না বললেই চলে। এখানে এত গ্রিনারি আর এত সুন্দর চারিদিকটা, পরিবেশটা। এই খোলা জায়গাটা শুধু একবার দেখুন। ভিডিওর পরবর্তী অংশে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে খুবই সহজে পাবলিক ট্রান্সপোর্ট অ্যাভেল করে আপনারা এখানে আসতে পারবেন। এই জায়গাটা যেটা দেখছেন, এটা হচ্ছে সাপুরজি বাস স্ট্যান্ড। সামনে দেখতে পাচ্ছেন 239 বাস, ওটা AC 12। তার পেছনের হচ্ছে বিধাননগর স্টেশন থেকে আসছে, মানে 15 নম্বর বাস। তো আপনারা কিভাবে আসবেন সেটা বলে দিই। যেখান থেকেই আসবেন না কেন, যদি আপনারা উল্টোডাঙ্গা থেকে আসেন তাহলে 15 নম্বর বাসে করে আসতে পারবেন। যদি পার্কস্ট্রিটের দিক থেকে আসেন তাহলে AC 12। শিয়ালদা থেকে এলে 239। এখানে আসার অনেক অপশন রয়েছে। তো এখানে আসার পর এই জায়গাটায় আপনাকে বাস নামিয়ে দেবে, সাপুরজি বাস স্ট্যান্ড বললে। এবার নামিয়ে দিয়ে ঠিক যেখানে নামাবে তার ঠিক অপোজিটে রাস্তাটা সোজা চলে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন অটো রয়েছে, অটো টোটোও থাকে। তো এখান থেকে অটো টোটো 10 টাকা 15 টাকার বিনিময়ে কিন্তু আপনাকে একদম ইসকনের গেটের সামনে পৌঁছে দেবে। কিন্তু প্রবলেমটা হচ্ছে এখানে 5 জন না হলে ওনারা ছাড়েন না। তাই জন্য এই রাস্তাটা যদি সোজা আপনারা হাঁটেন তাহলেও কিন্তু ইসকন পৌঁছে যাবেন। হেঁটে কিন্তু 10 থেকে 12 মিনিটের মধ্যে আপনারা মন্দিরের ঠিক গেটের সামনে পৌঁছে যাবেন। AC 47 এটা করেও কিন্তু আপনারা অনায়াসে সাপুরজি বাস স্ট্যান্ড পৌঁছে যাবেন। এটা কুদঘাট থেকে আসে, মাঝখানে রাসবিহারি, টালিগঞ্জ, গড়িয়াহাট, সায়েন্স সিটি সব জায়গা থেকেই আপনি এই বাসটা পেয়ে যাবেন। এটা করে কিন্তু ডাইরেক্টলি আপনারা সাপুরজি পৌঁছে যাবেন। নাও কামিং ব্যাক টু ওয়্যার উই ওয়ার। চলুন একবার গিফট শপের ভেতরে যাই আর দেখি গিফট শপের ভেতরে কি কি পাওয়া যাচ্ছে। আচ্ছা, গিফট শপের কিছু টাইমিংস রয়েছে, যেমন সোম থেকে শুক্রবার সকাল 9:30 থেকে 1টা এবং দুপুর 2টো থেকে আবার 8:30। আর শনি রোববার কিন্তু 9:30 থেকে রাত, মানে সকাল 9:30 থেকে রাত 9টা অবধি খোলা থাকে। আর অবশ্যই ঢোকার আগে কিন্তু জুতো খুলে ঢুকতে হবে। গিফট বা সুভেনিয়ার শপটা কিন্তু বেশ ওয়েল ইকুইপড, প্রচুর ধরনের জিনিস দিয়ে সাজানো। জপের মালা থেকে শুরু করে জপের ব্যাগ, নানান ধরনের ধূপকাঠি, ঠাকুরের ছবি দেওয়া, চাবির রিং, ফ্রিজ ম্যাগনেট, অনেক রকমের ব্যাজ, ঠাকুরের ছবি, তারপর বাড়ির সিংহাসনে রাখার জন্য ঠাকুরের বিগ্রহ, আরও কত কী। চোখে পড়ল পুজো করার নানান ধরনের সরঞ্জাম, বাড়ি সাজানোর জিনিস, ভক্তি পুস্তক, এমনকি ঠাকুরের ছবি দেওয়া টি-শার্টও রয়েছে। যদি দামের কথা বলি তাহলে ধূপকাঠিগুলো দেখলাম 100-150 থেকে স্টার্ট হয়ে কিছু কিছু চন্দন ধূপকাঠি আবার 300-350 পর্যন্তও রয়েছে। চাবির রিংগুলো 30 টাকা থেকে শুরু হয়ে 150 টাকা পর্যন্ত রয়েছে। ফ্রিজ ম্যাগনেটগুলো অ্যাপ্রক্সিমেটলি ওরকমই 80 টাকা করে, আর ব্যাজেসগুলো ওই 40-50 টাকা করে। পুজোর সামগ্রীর আর বইগুলোর বিশেষ দাম দেখা হয়নি, তবে টি-শার্টগুলো দেখলাম 250 থেকে 300 টাকা করে এক একটা। আমরা ছোটোখাটো কয়েকটা কিচেন আর ফ্রিজ ম্যাগনেটস কিনে সুভেনিয়ার শপটা থেকে বেরিয়ে পড়লাম। ঠিক 11:30 নাগাদ কুপন দেওয়া শুরু হয়ে গেল, আর আমিও ভোগের কুপন নেওয়ার জন্য লাইন দিলাম। কুপন কাটার সিস্টেমটা আপনাদের বলে দিই। প্রত্যেক দিন কিন্তু 11:30 থেকে 12:30 অবধি কুপন কাটা হয় এবং 1:30 থেকে 2টোর মধ্যে কিন্তু দুপুরের যে প্রসাদ গ্রহণ সেটা শুরু হয়ে যায়। তো আমরাও কিন্তু কুপন কেটে নিয়েছি। আচ্ছা, কুপনের দাম যদি বলি তাহলে সোম থেকে শনি কুপনের দাম কিন্তু 70 টাকা করে পার হেড। আর রবিবার করে যেহেতু স্পেশাল অন্ন পরিবেশন করা থাকে তাই জন্য কিন্তু রবিবার করে 120 টাকা পার হেড। আর স্পেশাল কোনো অকেশনেও কিন্তু 120 টাকা করে কুপনের দাম কিছু কিছু ক্ষেত্রে হয়। আর জন্মাষ্টমী বা এরম কোনো অন্য দিনে কিন্তু বিনামূল্যে এখানে ভোগ খাওয়ানো হয়। তো আপনারা যখনই আসবেন আপনাদের কিন্তু সবসময় একবার এখানে খোঁজ নিয়ে নেবেন, জিজ্ঞেস করে নেবেন, বা ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, সেখানে ফোন করে কথা বলে নেবেন। আর এই যে আমি কুপন কেটে নিয়েছি, আমরা 4 জন রয়েছি, তো আমাদের কুপনের
মূল্য পড়েছে 280 টাকা। এবার আসুন মন্দিরের ভেতরে যাওয়া যাক। ইসকন অর্থাৎ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস, এনাদের ট্যাগলাইন হচ্ছে ওয়ে ডিভোশন মিটস এনলাইটেনমেন্ট। মন্দিরের ভেতরটা কিন্তু এসি আর বেশ স্পেশিয়াস। এক পাশে পুরুষ এবং এক পাশে মহিলা ভক্তদের জন্য এই মন্দিরে ব্যবস্থা করা রয়েছে। যদিও আমাদের যাওয়ার দিন মন্দির বেশ ফাঁকাই ছিল, তাই সেই সব নিয়ম খুব একটা লাগু হয়নি সেদিন। মন্দিরের মূল বিগ্রহ বলতে গৌর নিতাই, আর তার ঠিক উল্টো দিকে রয়েছেন স্বামী শ্রীলা প্রভুপাদের বিগ্রহ। মন্দিরে বসে কীর্তন শোনার অভিজ্ঞতাটা কিন্তু সত্যিই অতুলনীয়। জীবনের সমস্ত দুঃখ, কষ্ট, গ্লানি যেন কোথাও একটা মিলিয়ে গিয়ে নিজেকে খুঁজে পাওয়ার অনুভূতি হচ্ছিল। যাই হোক, মন্দির খোলা বন্ধ হওয়ার সময়গুলো আপনাদের স্ক্রিনে একপাশে দিয়ে রাখলাম, অবশ্যই নোট করে নেবেন। আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও কিন্তু আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে রাখলাম, সেখান থেকেও সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন। প্রভুর কয়েকটা সিনেম্যাটিক শটস দেখে চলুন মন্দির প্রাঙ্গণের বাকি অংশগুলো আপনাদের ঘুরে দেখাই। এই যে মহাপ্রসাদ কাউন্টার দেখছেন, এই মহাপ্রসাদ কাউন্টারে কিন্তু ড্রাই প্রসাদ পাওয়া যায়। আর এখানে প্রচুর আইটেম রয়েছে, ওনারা বলছেন যে আরও আইটেম নাকি থাকে, আজকে একটু কমই রয়েছে। তো এখান থেকে যাই আপনারা নেবেন সবই কিন্তু 100 টাকা। এই খাজার প্যাকেটগুলো দেখছেন সেগুলোও 100 করে, এই ঘিয়ের লাড্ডু সেগুলোও 100 করে, আর এই যে বাদামের প্যাকেট এগুলো কিন্তু একটু দাম বেশি, 400 300 এরকম করে প্যাকেট। এখানে আরও অনেক রকম আইটেম থাকে আর সেগুলো আপনারা নিতে পারেন। চলুন এবার আমরা গোশালায় যাই। এখানে কিন্তু একটা ছোট্ট, মানে মায়াপুরের মতো বড় নয়, কিন্তু ছোট্ট একটা গোশালা রয়েছে। চলুন সেখানে নিয়ে যাই আপনাদের। গোশালা ঘুরতে ঘুরতে একজন প্রভুর কাছ থেকে জানতে পারলাম এখানে নাকি মোট 30টি গোমাতা ও ষাঁড় রয়েছে। তাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব সমস্ত এখান থেকেই করা হয় এবং পরবর্তী সময় নাকি গোশালাটির জায়গাও পরিবর্তন হবে এবং ঠিক মেন গেটের পাশেই নাকি নতুন গোশালা নির্মাণ হবে, যা নাকি বিশ্বের সবথেকে বড় গোশালা হিসেবে বলা হবে। আপনারা এখানে এলে আপনাদের সাধ্য অনুযায়ী 100, 200, 500 টাকা ডোনেট করে গোমাতাদের 1 প্লেট শাক সবজি খাওয়াতে পারবেন। এখান থেকেই কিন্তু তার ব্যবস্থাও করে দেওয়া হয়। এছাড়া ভিডিওর পরবর্তী অংশে বলছি কিভাবে আপনি গোমাতাদের অ্যাডপ্ট করতে পারবেন। এখানে কিন্তু গোমাতাদের সেবা করার অপরচুনিটিও আপনারা পাবেন। যেমন যদি একটা গোমাতা আপনি অ্যাডপ্ট করতে চান তাহলে 4001 টাকা দিয়ে 1 মাসের জন্য, বা যদি 1 বছরের জন্য তাহলে কিন্তু 48,000, বা একদিনের যদি খাওয়া দাওয়া যদি আপনারা স্পন্সর করতে চান তো সেখানে সেগুলোর সিস্টেম রয়েছে। তো এই বোর্ডটার একটা স্ক্রিনশট আপনারা নিয়ে নিন, তাহলে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে যে একদিনের জন্য বা 1 মাসের জন্য যদি আপনারা কোনো গোমাতা বা সমস্ত গোমাতাদের অ্যাডপ্ট করতে চান তাহলে আপনাদের কত কি খরচা পড়বে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত ইম্পর্টেন্ট তথ্য এখানে কিন্তু দেওয়া রয়েছে। প্রসাদের টাইমিং দেখতে পাচ্ছেন, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার 9টা থেকে 9:50, 1:30 থেকে 2:30, 7টা থেকে 8:15, আর বাকি সমস্ত এখানে ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন। এটা একটা স্ক্রিনশট আপনারা নিয়ে রাখতে পারেন যাতে পরবর্তীকালে আপনাদের সুবিধে হবে। আচ্ছা, আরেকটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট, এখানে কিন্তু ফোন নম্বরও আপনারা দেখতে পাচ্ছেন, আর ফোন নম্বরের টাইমিংস কিন্তু খুব পরিষ্কারভাবে লেখা রয়েছে, 11টা থেকে 1টা আর 6:30 থেকে 7:45। দয়া করে অন্য সময় ফোন করে আপনারা কিন্তু ওনাদের বিব্রত করবেন না, এই স্লটের মধ্যেই ফোন করবেন এবং ফোন অবশ্যই আপনাদের রিসিভ করা হবে। মন্দিরের ঠিক পাশে এই যে বিল্ডিংটা দেখছেন এটা কিন্তু ব্রহ্মচারীদের থাকার বিল্ডিং, এখানেই ওনারা সবাই থাকেন। আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস সেগুলো আমি জানতে পারলাম, সেটা হচ্ছে ব্রহ্মচারীদের যেমন থাকার জায়গা রয়েছে তেমনি যারা ডিভোটি, যারা ভক্ত, যারা সেবা করে ওনারা কিন্তু এখানে থাকেন না। পাশেই গ্রামের টেম্পলের কিছু ঘর ভাড়া করা রয়েছে, ওখানেই ওনারা থাকেন, মানে সারাদিন মন্দিরে থাকেন কিন্তু রাত্রেবেলা কিন্তু ওনারা ঘরে ফিরে যান। আর আরেকটা জিনিস আমি জানতে পারলাম এখানে কিন্তু একটা গুরুকুলও রয়েছে। এবার গুরুকুলটা আজকে যেহেতু শনিবার, আজকে বিশেষ ওদিকে যাওয়া যাবে না, কিন্তু রবিবার দিন যদি আপনারা আসেন তাহলে অবশ্যই কিন্তু গুরুকুলটা একবার ঘুরে যাবেন। ওখানে প্রচুর গ্রামের ছেলে মেয়ে বাচ্চারা কিন্তু পড়াশোনা করানো হয় ফ্রম ইসকন।
আরও কিছু ইম্পর্টেন্ট জিনিস যেটা ওনাদের সঙ্গে কথা বলে জানতে পারলাম সেটা হচ্ছে সকালবেলা মানে ব্রেকফাস্টের যে কুপন সেটা কিন্তু 40 টাকা করে, আর ডিনারের যে কুপন সেটা কিন্তু 50 টাকা করে পার হেড। এগুলো কিন্তু চেঞ্জেস হয় না, এটা থ্রু আউট দ্য ইয়ার সেম প্রাইস থাকে। আরেকটা জিনিস, আমরা যে গেট দিয়ে ঢুকেই অন্নক্ষেত্র দেখেছিলাম, সেখান থেকে কিন্তু প্রতিদিন খিচুড়ি তৈরি হয় এবং সেই খিচুড়ি কিন্তু সন্ধেবেলা মন্দিরের ঠিক সামনে বিনামূল্যে ভক্তদেরকে বিতরণ করা হয়। ওনারা বলছেন এখন যেহেতু রথের সময় মানে রথের ঠিক আগে রথ কিন্তু এখান থেকে বেরিয়ে যায় পার্ক স্ট্রিটে, মানে মিন্টো পার্কে ওনাদের যে মেন ব্রাঞ্চটা রয়েছে সেখানে যাওয়া যায় এবং সেখান থেকে পার্ক স্ট্রিট চলে যায়। পার্ক স্ট্রিটে গিয়ে পুরো রথের যে কটা দিন রথ সে কটা দিন কিন্তু পার্ক স্ট্রিটেই থাকে। আবার রথ যখন শেষ হয়ে যায় তখন মিন্টো পার্কে আসে এবং মিন্টো পার্ক থেকে কিন্তু রথ আবার ফিরে আসে এখানে নিউ টাউনে। এই যে টেম্পল, এই টেম্পল কিন্তু বেশি দিন হয়নি, মানে 1 থেকে 1.5 বছর হয়েছে যে টেম্পল তৈরি হয়েছে। আর ওনারা বলছেন যে এই টেম্পল কিন্তু সবই টেম্পোরারি, এই টেম্পলও কিন্তু ওইদিকে শিফট হয়ে যাবে আর গোশালাও কিন্তু আরেক দিকে শিফট হয়ে যাবে, মানে ভেতরেই থাকবে, প্রেমিসেসের মধ্যেই থাকবে। আর গোশালা যখন ইভেনচুয়ালি যখন গোশালাটা নিজের অ্যাকচুয়াল জায়গায় যাবে মানে তৈরি হবে পুরোপুরি, তখন বিশ্বের কিন্তু বৃহত্তম মানে সবথেকে বৃহত্তম গোশালা কিন্তু এখানেই তৈরি হবে। প্রসাদ বিতরণ শুরু হলো ঠিক দুপুর 1:30 থেকে। প্রসাদে ছিল খিচুড়ি ভোগ, রুটি ও ভাত। ভাতের আবার 2টো ধরন রয়েছে, মোটা ও সরু, মানে আপনার যেমন পছন্দ আপনি তেমনই ভাত নিতে পারবেন। সঙ্গে ছিল ডাল, আলু পটলের তরকারি, একটা ডাঁটার তরকারি আর দইয়ের ঘোল। নিজের পাত নিয়ে মাটিতে বসে পড়তে হবে। এখানেও দেখলাম পুরুষ ও মহিলাদের কিন্তু আলাদা ব্যবস্থা করা হয়েছে এবং যাদের মাটিতে বসতে অসুবিধে রয়েছে তাদের জন্য টেবিল চেয়ারেরও ব্যবস্থা রয়েছে। তবে টেবিল কিন্তু শুধুমাত্র 2টোই চোখে পড়ল, তাই কিছু মানুষকে দেখলাম মাটিতে বসতে পারা সত্ত্বেও টেবিল দখল করে বসেছেন এবং তার ফলে সত্যিই যারা বৃদ্ধ বা পায়ে সমস্যায় রয়েছেন তাদের বসার জায়গারও অভাব হচ্ছিল। তাই আমার মনে হয় টেবিলের সংখ্যা আরেকটু বাড়ানো যেতে পারে এখানে। প্রসাদ সে তাতে যাই থাক না কেন, স্বাদ সবসময় ভালো হয় এবং প্রসাদ পাওয়ার ভাগ্যও কিন্তু সবার হয়ে ওঠে না, তাই প্রসাদ খাওয়ার সুযোগ পাওয়াই আমার কাছে বড় পাওনা। যাই হোক, প্রসাদ খাওয়া শেষ করে ভগবানের আরেকবার দর্শন করে এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। তাহলে দেখলেন আমাদের ইসকন মন্দির দর্শন শেষ, প্রসাদ গ্রহণ করা শেষ, এবার আমরা বাড়ি যাব। আশা করব আপনাদের এই ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে এবং ডিটেলে জানতে পেরেছেন যে ইসকন কীভাবে আসবেন এবং এখানে এসে ভোগের যে কুপন সেটা কোথা থেকে কাটবেন, কত দিয়ে কাটবেন এবং ভোগে কি কি থাকে সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, ভালো লাগা, খারাপ লাগা, আরও কি ইমপ্রুভ আমরা করতে পারি সমস্তটাই। এরকম আরও ব্লগ, আরও ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, নমস্কার।